খোলা হয়ে ওটাকে, তো ওর ভিতরে একটা ডেড বডি ছিল। প্রাইমা ফেসি ইট লুক লাইক দ্য মার্ডার, বিকজ কিছু কিছু ইঞ্জারিজ সাইন ছিল ওখানে, ওর হেড ইঞ্জারি ছিল একটু, তো ওর জন্য ওটা ভাবা হয় কি একটা মার্ডার আছে। তো এখন অব্দি আনআইডেন্টিফাইড ছিল, পরে আইডেন্টিফাই করার চেষ্টা হয়। ফর আইডেন্টিফিকেশন অ্যান্ড অল কনসার্ন মেসেজ একটা দেওয়া হয় সবাইকে। তো মিনওয়াইল উই রিসিভড অ্যান ইনফরমেশন कि लास्ट नाइट एक पटाशपुर पीएस अंडर पूर्व मेदिनीपुर डिस्ट्रिक्ट पुलिस ওখানে একটা সাসপিশিয়াস ভেহিকল রিটেন করা হয়েছিল ডিউরিং নাকা অ্যাট দ্য নাইট। তো ওখানে ইন দ্য ভেহিকল কিছু ব্লাড স্টেইনস পাওয়া গেছিল অন দ্য ব্যাক। তো ওভার দ্যাট সাসপিশন দে ডিটেইন দ্য ভেহিকল অ্যান্ড ওখানে কিছু মানে ইন্টারোগেশন ওটা করেছিল উইথ দ্য ড্রাইভার অ্যান্ড দ্য আদার অকুপেন্টস অফ দ্য ভেহিকল। তো ড্রাইভারের কিছু স্টোরি ম্যাচ করছিল কি এখানে একটা ট্যুর, লাস্ট নাইট যে ট্যুর ওর ছিল, ট্যুর প্রোগ্রাম, তো এখানেও ভিজিট করেছিল আন্ডার টেকনোসিটি পিএস বিহাইন্ড কারিগরি ভবন। তো যখন আমি এসব জানতে পেরেছি এখানে, তো লোকাল পুলিশ এখান থেকে ওখানে যায় ওটাকে মানে ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য, ইন্টারোগেশন করার জন্য কি ইজ দেয়ার এনি ম্যাচ বিটুইন দ্য টু ইনসিডেন্টস। তো ওটা সত্যি ওটাই পাওয়া যায়। আমার পুলিশ এখানে, লোকাল পুলিশ ওখানে যায়, তো ওটা দেখে কি ওটা সেম ওটা হতে পারে। তো দ্যাটস ওয়াই উই অ্যারেস্টেড ওয়ান অ্যাকিউজ পারসন ফ্রম দেয়ার। পটাশপুর পুলিশ স্টেশন থেকে একটা অ্যাকিউজ পারসনকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা হয়। বলছি মার্ডারের যে সিন অফ ক্রাইম ওকে একা ছিল নাকি আরো কোনো অ্যাকিউজড আছে? এখন অবধি যে ইনভেস্টিগেশনে পাওয়া গেছে একাই আছে, আর কিছু এরকম মানে এভিডেন্স এরকম এখন অবধি কিছু নেই কি আর কেউ ইনভলভ ছিল। আর একটু মোটিভটা ক্লিয়ার করে দিন। মোটিভ এখন অবধি যে আমার কাছে আছে মনিটারি মোটিভই আছে, তো ফার্দার ইনভেস্টিগেশন এখন জারি আছে। ওটা মানে ডিজিজড কি কোনোভাবে টাকা পেতো অ্যাকিউজডের কাছ থেকে? হ্যাঁ, ওরকম কিছু আছে, ওটা ভেরিফাই করা হচ্ছে। ওটা কি ডিজিজ চাইছিল সেই টাকাটা? হ্যাঁ। আপনাকে আর কাউকে ডিটেইন করেছেন? নেই, একটা জনকে অ্যারেস্ট করা হচ্ছে, বাকি ইনভেস্টিগেশন চলছে। আমি বলছি যে কিভাবে ও মার্ডারটা করলো, মানে ওই এই ফেসটা আরেকবার বলুন, মানে নেচার অফ ইনজুরি। হ্যাঁ, মানে এখন অবধি যে ইনভেস্টিগেশনে আছে ডেথ বাই স্ট্রাঙ্গুলেশনই আছে, বাই হ্যান্ডস। তো আর কিছু মার্ডার ওয়েপন এরকম কিছু এখন অবধি পাওয়া যায়নি, বাকি ইনভেস্টিগেশন এখন চলছে। আর বলছি মানে ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পর ওই ব্যাগের মধ্যে বডি ডাম্প করা, এগুলো কি আগে রেকি টেকি করেছে, মানে পুরো বিষয়টা গাড়ি রেন্ট নেওয়া এই প্রসেসগুলো যদি না, এটা রেকি মানে ওরকম এখন অবধি কিছু ইনভেস্টিগেশনে পাওয়া যায়নি, ইনভেস্টিগেশন চলছে। আবার এরকম কিছু পাওয়া যাবে নিশ্চয়ই অ্যাকর্ডিংলি ওটা মানে এভিডেন্সেস গুলো কালেক্ট করা হবে। অ্যাকিউজডের সঙ্গে ভিকটিমের ডিজিজডের কতদিন আগে পরিচয়, কিভাবে পরিচয়? এখন অবধি যে ইনফরমেশন আছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 to 2 years পরিচিত আছে। তো মানে অ্যাকিউজড অ্যাকচুয়ালি ইজ এ ব্যাংক এমপ্লয়ি, তো ওখানে অ্যাক্সিস ব্যাংকে কাজ করে। তো ব্রাঞ্চ কি আছে, নিমতা ব্রাঞ্চ। তো ওখানে কাজ করে, ওখানেই মানে যে ডিসিজড আছে ওনার আসা যাওয়ার ছিল কিছু, মানে নিজের যে ফান্ড আছে, ফান্ড ম্যানেজমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট, ওটা নিয়ে পরিচিত হয় দুইজনের মধ্যে। কি কারণে টাকাটা পেতেন সেটা কি ওটা আন্ডার ইনভেস্টিগেশন আছে, এখন অবধি কিছু ক্লিয়ার নেই। আর ও ক্রাইমটা কমিট করার পর এখান থেকে কি পটাশপুরে কি অ্যাবসকন্ড করে চলে গেল, মানে এটা একটু বলুন। মানে ও কি গাড়িটা রেন্ট নিল, মানে ক্যাব তো অতদূর যাওয়ার কথা নয়, তাহলে পুরো গাড়িটা ভাড়া নিয়ে নিল? উবার ছিল আই থিঙ্ক, ইন্টারসিটি যে একটা আউট স্টেশন। হ্যাঁ, তো ওর মাধ্যমে এখানে করেছিল, এখান থেকে মানে এখানে ডাম্প করে তারপরে ওনার যাওয়ার কথা ছিল। এবার বলছি যে ড্রাইভার তো ছিল গাড়িতে, ওর সঙ্গে অ্যাকম্পানি করছিল, তো একটা এরকম ব্যাগ নিয়ে গেল, ব্যাগের মধ্যে ট্রলির মধ্যে বডি, ড্রাইভার কিছু অ্যান্টিসিপেট করতে পারলো না আগে? না, ড্রাইভার মানে একটু সাসপিশন ছিল কি আছে, তো ভারী একটা জিনিস আছে। তো ওর পরে যে ডিসিজ যে ড্রাইভার এখন অব্দি নিজের স্টেটমেন্টে দিয়েছে কি যে অ্যাকিউজড আছে ও বলেছে কি কিছু হেভি জিনিস আছে, হেভি ইন দ্য সেন্স ওদের কিছু বুকস মেটেরিয়াল এরকম কিছু আছে, হেভি আছে এর জন্য। তো এরপরে ড্রাইভার কিছু জিজ্ঞাসা করে। আর বলছি যে পটাশপুর থানা কি গাড়িটা ইন্টারসেপ্ট করেছিল কোনো নাকাতে? হ্যাঁ, আর সেখানে ব্লাড স্টেন দেখে আইডেন্টিফিকেশন? ইয়েস। তো ড্রাইভারের ব্লাড স্টেন দেখে কোনো ডাউট হলো না তার আগে? না, ড্রাইভার ওটা বুঝতে পারেনি। ড্রাইভার ওখানে ফার্স্ট টাইমই দেখেছিল যখন পুলিশ ইন্টারসেপ্ট করেছে গাড়িকে। ওখানে যখন পুলিশ দেখতে পেরেছে অ্যাজ পার ড্রাইভার স্টেটমেন্ট, ড্রাইভার বি ওখানে ফার্স্ট টাইম ব্লাড স্টেন দেখেছে। ড্রাইভার আর ও ছাড়া আর কেউ অ্যাকম্পানি করছিল? হ্যাঁ, ওখানে ড্রাইভারের একটা ফ্রেন্ড ছিল, বিকজ ড্রাইভারকে বলা হয় কি আপনাকে এগরা যেতে হবে, তো এর জন্য ড্রাইভার রাত্রে মানে অনেক রাত হয়ে গেছিল, তো ওর জন্য একটা কি একা যাবো না, তো এক ফ্রেন্ডকে নিয়ে গেছিল একসাথে।
আর বলছি যে ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন বলছেন, আর কোনো মাথায় ইনজুরি, মানে প্রথমে মাথায় ইনজুরি তারপর ডেথটা কনফার্ম করার জন্য স্ট্র্যাঙ্গুলেশন? হ্যাঁ, ওটা পিএম রিপোর্ট ওটা মানে বলতে পারবে কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, পিএম হয়ে গেছে, বাট রিপোর্ট এখন অব্দি পাওয়া যায়। মার্ডার টাইমটা কখন হতে পারে? 4:30 to 5:30 এর কাছাকাছি আছে। কোনো প্রিভিয়াস অ্যান্টিসিডেন্টস? নেই, এখন অব্দি কিছু পাওয়া যায়। আচ্ছা, ব্যাগটা যখন এখানে ফেলো তখন ড্রাইভার কোথায় ছিল? ড্রাইভার একটু দূরে ছিল, মানে এই যে অ্যাকিউজ, হ্যাঁ গাড়ির একটু দূরে ছিল, যেখানে পিও যেখানে ডাম্প করেছে ওর, হ্যাঁ হার্ডলি মানে 150 মিটার 200 মিটার্স এর দূরে। ড্রাইভার কি বললো তখন সেই সময়? ড্রাইভারকে বলা হয়েছিল কি আমি একটা ব্যাগ আছে যে আমার জিনিসপত্র আছে এখানে, কই রিলেটিভের বাড়িতে আমি দিতে আসছি, এখানে ওটা ওখানে দিয়ে তারপরে আমি আসছি। সেটা কোন সময় ফেলেছিল? তখন সকালের দিকে? না ইভিনিং এ অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ 9:30। আর লাস্ট একটা দুটো কোয়েশ্চেন বলছি, মার্ডারটা করার পরে ও কি ক্যাবটা বুক করলো ওই বাড়ি থেকে? না আগে থেকেই করেছে। ও আগে থেকেই প্ল্যান করে রেখেছিল? মানে ওটা এখন অব্দি আমি ক্লিয়ার ওটা মানে অ্যাকচুয়ালি কি টাইমে বুক করেছে, বাট আফটার মার্ডার হি স্টার্টেড দেয়ার ফ্রম অ্যাপ্রক্সিমেটলি 7:30 ফ্রম হিজ রেজিডেন্স, যেখানে মার্ডার হয়েছে ওখান থেকে 7:30 সময় স্টার্ট করেছে মার্ডার। অ্যাজ আই অলরেডি মেনশন কি 4:30 to 5:30 এর মাঝখানে। হ্যাঁ, এটা প্রি প্ল্যান মার্ডারই ছিল, মানে কোনো হয়ে গেছে ইনসিডেন্টালি হয়ে এরকম এখন অব্দি কিছু ওটা বলা যাবে না। অ্যাজ পার ইনভেস্টিগেশন ওটা ক্লিয়ারলি। আর বলছি ডিজিজ যে ওর বাড়িতে এলো, ও কি ডিজিজকে ডাকলো? মানে ডিজিজটা হঠাৎ গেল কেন? মানে ও কি বললো যে টাকা ফেরত দেবো? মানে 1.5, হ্যাঁ 2 years থেকে একটা ট্রাস্ট ছিল দুজনের মধ্যে, তো ডেকেছিল, তো এর জন্য চলে গেছে ডিসিজড ওনার বাড়িতে। ওর টাকা ফেরত দেওয়ার কমিটমেন্ট বা কিছু? ওটা দেখো এখন অব্দি কিছু ক্লিয়ার নেই। তারপর বাড়ির মধ্যে কোনো হট অল্টারকেশন ডিজিজের সঙ্গে, মানে বিফোর মার্ডারের আগে হট অল্টারকেশন ওটা এখন অব্দি কিছু মানে ক্লিয়ার নেই এখন। বাকি ওখানে যে ইনভেস্টিগেশন হবে ওর পরে বোঝা যাবে ওখানে কিছু ড্রাইভার আছে। দুজনের সাথে কি আপনাদের কথাবার্তা হয়ে গেছে? তাকে ডিটেইনড আছে না তাদেরকে ছেড়ে দেওয়া হবে? না এখন অব্দি কিছু ওনার মানে ওভার সাসপিশন, ওনাকে আগে নিয়ে আসা হয়েছিল জিজ্ঞাসাবাদ করার জন্য, বাট অ্যারেস্ট করা হয়নি। আর ডিজিজের প্রোফাইলটা যদি একটু বলেন, ও কোথায় বাড়ির কেউ আছে কিনা বা কিছু? ওটা ডিটেইলস আপনার সঙ্গে মানে ইন দ্য মিন টাইম ওটা শেয়ার করা হবে পরে। কত টাকা পেত ডিসিজ এমন কি বলে? নেই, ওটা এখন অব্দি কিছু ক্লিয়ার নেই। বাড়ি বিক্রির টাকা উড়িষ্যায় এরকম কিছু? ওটা ডিসিজ ওটা পেয়েছিল, কিছু আছে মানে এক্সাক্ট অ্যামাউন্ট ওটা কেউ বলতে পারবে না। ওই টাকাটা ব্যাংকে ডিপোজিট করতে যাওয়া নিয়ে ওর সাথে রিলেশন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা তো জিজ্ঞেস করা হয়েছে? স্যার এখনো পর্যন্ত কেউ ডিটেন আছে না শুধু একজনই? একজন অ্যারেস্ট আছে। ডিটেন কেউ আছে আর? না আর হবে কেন?